নেটওয়ার্ক মার্কেটিং এ সফলতা অর্জন করার যদি আমাকে বলা হয় কোন পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে অনলি ওয়ান পয়েন্ট কোনটা, আমি নিঃসন্দেহে সেটা বলবো যে বিলিভ, বিশ্বাস। কারণ এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেসফুল হওয়ার জন্য 3 মিনিট হলে 3 দেহে নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেসফুল হওয়ার জন্য বিশ্বাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাকে বলে কি বলা হয়, বিশ্বাস। বিলিভ ইজ দ্য কি অফ নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস। বিকজ এখানে সবচেয়ে বেশি যে এনার্জিটা, শক্তিটা লাগবে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য, সেটা হচ্ছে বিশ্বাসের শক্তি। কারণ আপনি যদি নিজের উপর সেই বিশ্বাসটা না থাকে যে আপনি এখানে সফল হতে পারবেন, আপনি যদি যে কোম্পানিতে আপনি কাজ করবেন, যদি ওই কোম্পানির উপর আপনার বিশ্বাস না থাকে যে কোম্পানি আপনাকে সফল করতে পারে, যে সিস্টেমে আপনি কাজ করবেন, যে সিস্টেমের উপর বিলিভ না থাকে যে সিস্টেম আপনাকে সফল করতে পারে, যে মার্কেটিং প্ল্যান নিয়ে আপনি কাজ করবেন, যদি ওই প্ল্যানের উপর বিশ্বাস না থাকে যে প্ল্যানটা আপনাকে ভালো ইনকাম দিতে পারে, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যদি ওই প্রোডাক্টের প্রতি আপনার বিলিভ না থাকে যে প্রোডাক্টটা ভালো রেজাল্ট ওরিয়েন্টেড হয়, তাহলে এই প্রোডাক্ট আপনি আসলে মানুষকে সাজেস্ট করতে পারবেন না। ওই প্ল্যান নিয়ে কাজ করে আপনি স্যাটিসফাই হবেন না, এবং ওই কোম্পানিতে কাজ করে আপনি মানসিকভাবে অসন্তুষ্ট হইতে ভুগবেন। আর যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে সবকিছু শেষ, জিরো হয়ে গেলে। দেখবেন একটা অসংখ্য জিরোর পেছনে যতই এক দেন, এটা মান হয় না। কিন্তু আপনি প্রথমে যদি এক দেন, সামনে যদি জিরো দেন, এগুলার মান বাড়তে থাকে। তাহলে আপনি নিজের প্রতি বিশ্বাসটা হচ্ছে যে সেটা এক হয়। তাহলে প্রথমে বিশ্বাসটা শুরু করতে হবে নিজ থেকে। আপনি নিজেকে বিশ্বাস করবেন, আপনি এতটুকু ফিল করবেন যে ইয়েস, আমি এই নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারি। কোনো একজন যদি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হয়, অনলি সিঙ্গেল পার্সন যদি সফল হয়, সেটা আমি হব। সেকেন্ডলি, আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিকে 100% বিলিভ করতে হবে। তাহলে যে কোম্পানিতে আপনি বিশ্বাস করেন না সফল হতে পারেন, আরেকজনকে আপনি কিভাবে প্রপোজ করবেন? সেকেন্ডলি, প্রোডাক্ট, যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব সেই প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, তাহলে বিশ্বাসটা তৈরি হবে। যদি নিজে ইউজ না করেন, নিজে বিশ্বাস না থাকে, তো আরেকজনকে কনফিডেন্টলি সেই প্রোডাক্টটা অফার করতে পারবেন না। ফাইনালি, আপনার লিডার, যার মাধ্যমে আপনি বিজনেস করবেন, তাকে বিশ্বাস করতে হবে। আপনার টিমকে বিশ্বাস করতে হবে যে এই টিমটার মাধ্যমে যে আপনি সফল হওয়া সম্ভব, এই টিমটা একসময় বড় টিম হবে, এই টিমটা আপনাকে সফল করবে। সবকিছু মিলে আমি বলতে চাই, আসুন আমরা সবাই এই বিশ্বাসটাকে শক্তিশালী করি এবং বিশ্বাসটাকে পুঁজি করে আমরা সফলতা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।